নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 3 ম্যাথমেটিক্স নমুনা প্রশ্নপত্র। ফুল মার্কস 20, সেকেন্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, টাইম 40 মিনিটস। সমস্ত প্রশ্ন এবং উত্তর মোবাইল স্ক্রিনে দেওয়া হলো, চলো দেখে নাও। প্রথমেই থাকছে একের দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। হাফ গুণিতক 4 সমান 2। ক, কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম বেশি সমান হবে। সঠিক উত্তর কম হবে। খ, দুটি বিজোড় সংখ্যার যোগফল বিজোড় জোড় সংখ্যা হবে। সঠিক উত্তর হবে জোড় সংখ্যা হবে। যেহেতু দুটি বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যাকে যোগ করলে জোড় সংখ্যাই হবে। গ, জোড় সংখ্যাগুলি সর্বদা 2, 3, 4 দ্বারা বিভাজ্য হবে। সঠিক উত্তর 2। ঘ, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999, 977। সঠিক উত্তর হবে 999। 2, শূন্যস্থান পূরণ করো। হাফ গুণিতক 4 সমান 2। ক, কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে। উত্তর 0 হবে। খ, ভাজ্য সমান ড্যাশ গুণিতক ড্যাশ যোগ ড্যাশ। ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। গ, একটি বর্গক্ষেত্রে ড্যাশটি বাহু থাকে। 4টি বাহু থাকে। ঘ, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ড্যাশ। উত্তর 10। 3 ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 453 ভাজিতক 5। প্রশ্নের মান 2। 453কে 5 দিয়ে ভাগ করতে হবে। চলো করে নিয়ে যাক। প্রথমে একটা ভাগের বক্স কেটে নেব। বক্স করে 453কে 5 দিয়ে ভাগ করব। 5 9 45। 45-এর নিচে 45 বসিয়ে বিয়োগ করে নেব। যেহেতু 45 45 মিলে গেল 0। এবার 3 নামিয়ে দিচ্ছি। এবার 3টা আমরা নামিয়ে দিলাম। 5 0 0, তো 3-এর নিচে 0 বসিয়ে বিয়োগ করে 3। তাহলে হলো ভাজ্য সমান 453 ভাজক 5 ভাগফল 90 ভাগশেষ 3। এবার 4-এর দাগে 2 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষ অঙ্কটি কি কি হতে পারে? 2 নম্বরের প্রশ্ন। উত্তর হবে 0, 2, 4, 6, 8। 5, প্রদত্ত চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে? 2 নম্বরে। দেখো নিচে একটা চিত্র দেওয়া আছে, তাতে বর্গক্ষেত্রের ছবি দেওয়া আছে এবং সেটাকে 2টি লাইন দ্বারা 4টি ছোট ছোট বর্গক্ষেত্র করে দেওয়া হয়েছে। তাহলে ছোট ছোট যেহেতু 4টি বর্গক্ষেত্র আছে এবং একটা বড় বর্গক্ষেত্র আছে, তাহলে 4 আর 1-এ 5। উত্তর হবে চিত্রটিতে 5টি বর্গক্ষেত্র আছে। 6-এর যোগফল নির্ণয় করো। 93 টাকা 50 পয়সা যোগ 27 টাকা 50 পয়সা যোগ 15 টাকা 75 পয়সা। প্রশ্নের মান 2। আমরা আলাদা জায়গায় করে নেব। টাকা আর পয়সা আলাদাভাবে লিখে নিয়ে তার নিচে সংখ্যাগুলি বসিয়ে নেব। টাকার নিচে টাকাগুলো এবং পয়সার নিচে পয়সা। টাকার নিচে 53, পয়সার নিচে 50, টাকার নিচে 27 টাকা, পয়সার নিচে 50 পয়সা, 15 টাকা 75 পয়সা দিয়ে যোগ করে নেব। এবার 5 0, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5ই হয়, বসে গেল। 7-এ 5, 7-এ 5 12 আর 5-এ 17, 17 7 হাতে 1, 7-এ 5 12 আর 3 15 আর 1 16, 6 হাতে 1, 9 আর 2 11 আর 1 12, উপরের 1 নিয়ে 13। তাহলে 136 টাকা 75 পয়সা হলো। এবারে 7-এর বিয়োগ করো। 100 টাকা 25 পয়সা থেকে 55 টাকা 25 পয়সা বিয়োগ করতে হবে। এটাও 2 নাম্বার আছে। চলো আলাদা জায়গায় করে নিই। টাকার নিচে টাকা এবং পয়সার নিচে পয়সা। টাকার নিচে 100 টাকা 25 পয়সা, আবার টাকার নিচে 55 টাকা 75 পয়সা দিয়ে বিয়োগ করে নেব। 5-এ 5 মিলে গেল 0। 7 কয় ওপরে যেহেতু 2 আছে, তাহলে ওখানে আমরা 10 ধরে নেব। 7 কয় 12,
5, হাতে 1 থাকছে। এখানে যেহেতু 5 কয় 0 হবে না, তাই ওখানে আমরা 10 ধরে নেব, নিয়ে ওখানে হাতে 1 থাকছে। 5 কয় 10, 5 কয় 0 আছে, তো 10 ধরলে হবে না, এখানে আমরা 9 করে নেব 1 ঘর কমিয়ে, তাহলে হয় 4। আবার এখানেও তাই 0 আছে, তাহলে ওখানেও আমরা 1 কমিয়ে নেব, নিয়ে 9 করে নেব, তাহলে 5 কয় 9, 4। আর ওখানে 1 ছিল, তাহলে একে একে মিলে গেল 0, তাহলে উত্তর হবে 44 টাকা 50 পয়সা। আরেক রকমভাবেও করা যায়, যেমন 5 5 মিলে গেল 0, 5 কয় 12, 5, হাতে 1, 5 একে 6, 6 কয় 10, 4, হাতে 1, বা 5 কয় 10, 4, তাহলে একে একে মিলে গেল 0। এইভাবেও করা যায়। 8-এর নিচে সমস্যাগুলির সমাধান করো। 2 গুণ 3 সমান 6। ক, তোমার কাছে 153টি ফুল আছে, ফুলগুলি দিয়ে তুমি 5টি মালা গাঁথলে, প্রতি মালায় কটি করে ফুল আছে? চলো করে নিই। 5 দিয়ে 153কে ভাগ করতে হবে, তাহলে 5 দুয়ে 10, 13 নিচে আমরা 10 বসিয়ে দেবো বা বিয়োগ করে নেব। 5 নেমে গেল, ওখানে 10 থেকে 13 থেকে 10 বিয়োগ করলে 3 হয়। 5 সাথে 35, 5 সাথে 35-এর নিচে 35 বসিয়ে দেবো, দিয়ে ভাগশেষ মিলে গেল। তাহলে লিখব অতএব প্রতি মালায় 27টি করে ফুল আছে। এরপর ক্ষয়ের অঙ্কটা, রোহিত তাদের পুকুর থেকে 6টি মাছ ধরেছে, প্রতিটি মাছের দাম 150 টাকা হলে 6টি মাছের দাম কত? তাহলে এখানে আমাদের গুণ করতে হবে। একটি মাছের দাম 150 টাকা, 6টি মাছের দাম 150 গুণিতক 6, তাহলে 150কে 6 দিয়ে গুণ করে নেব। 6 0 0, 5 6 30-এর 0, হাতে থাকছে 3, 6 একে 6 আর 3-এ 9, তাহলে উত্তর হবে অতএব 6টি মাছের দাম 900 টাকা। গ, কোনো একটি পরিবার প্রতিদিন 125টি পুতুল তৈরি করে, 7 দিনে তারা কটি পুতুল তৈরি করবে? তাহলে এটা অন্য জায়গায় করে দেখিয়ে নিই। একদিনে পুতুল তৈরি করে 125টি, 7 দিনে কত পুতুল তৈরি করবে? তাহলে 125কে 7 দিয়ে গুণ করতে হবে। 125, তার নিচে 7 দিয়ে গুণ করে নেব। 5 7 35-এর 5, হাতে 3, 7 2 14 আর 3-এ 17, 7, হাতে 1, 7 1 7 আর 1 8, 875। তাহলে অতএব 7 দিনে তারা 875টি পুতুল তৈরি করবে। আশা করি আমার ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে আসবে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিও।